সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, কি অবস্থা তোমাদের সবার? আশা করছি সবাই অনেক অনেক ভালো আছো এবং সুস্থ আছো। আজকে আমি তোমাদেরকে প্যাসেজ নারেশন প্র্যাকটিস করাবো। তো এই প্র্যাকটিসটা করানোর জন্য দেখো আমি যে প্রশ্নটা বেছে নিয়েছি সেটা কিন্তু যশোর বোর্ডে ২০২৪ সালের পরীক্ষাতে এসেছিল। আমি সাধারণত তোমাদেরকে আগের বছরের যে বোর্ডের প্রশ্নগুলো রয়েছে এবং আগের বছরের যে টেস্ট পেপারে টেস্ট পরীক্ষার যে প্রশ্নগুলো থাকে সেইগুলো সবসময় প্র্যাকটিস করতে বলি। তার কারণ হচ্ছে এই প্রশ্নগুলো তুমি যত প্র্যাকটিস করবে ততই তুমি ধারণা পাবে যে বোর্ডের পরীক্ষাতে কী ধরনের প্রশ্ন আসতে পারে এবং সেই প্রশ্নগুলো আসলে কোন কোন রুলসগুলো জানলে সেই প্রশ্নটাতে একটা ভালো মার্কস পাওয়া যাবে। তো প্র্যাকটিসের কিন্তু কোনো বিকল্প আমি দেখছি না। প্রতিনিয়ত তোমাকে প্র্যাকটিস করতে হবে এবং প্র্যাকটিস করতে হবে যদি তুমি ভালো একটা ফলাফল অর্জন করতে চাও। তো চলো আর দেরি না করে আমাদের আজকের এই প্র্যাকটিসটা শুরু করা যাক। লক্ষ্য করো এখানে কি বলা হচ্ছে, আর ইউ রেডি টু অর্ডার স্যার। এখানে কিন্তু একটা প্রশ্ন করা হয়েছে। প্রশ্নটা কে করেছে দেখো, বলেছে সেইড দ্য ওয়েটার। তার মানে প্রশ্নটা করেছে ওয়েটার যে স্যার আপনি কি অর্ডারটা করবেন। তার মানে খুব পোলাইটলি কিন্তু প্রশ্নটা করা হয়েছে। তাহলে আমরা কিন্তু যেহেতু এইখানে দেখতে পাচ্ছি যে পোলাইটলি প্রশ্নটা করা হয়েছে, তাহলে আমরা যখন কনভার্সনটা করব তখনও কিন্তু এই পোলাইটলি ওয়ার্ডটা আমরা রাখার চেষ্টা করব, কারণ নম্র ভদ্রভাবে প্রশ্নটা করা হয়েছে। তাহলে দেখো আমরা এখানে লিখছি যে দ্য ওয়েটার, আচ্ছা ওয়েটার এখন কি করেছে, পোলাইটলি জিজ্ঞাসা করেছে। তাহলে আমি এখানে লিখছি পোলাইটলি দেখো আস্কড। আচ্ছা, এখন সে পোলাইটলি জিজ্ঞাসা করেছে, কাকে জিজ্ঞাসা করেছে? দেখো এইটা কিন্তু আমরা এখান থেকে বুঝতে পারবো যখন আমরা এই প্যাসেজটা পড়বো, মানে আরও যে বাকি লাইনগুলো রয়েছে সেগুলো যখন লক্ষ্য করবো। দেখো এখানে কিন্তু কাস্টমারের সাথে কথা বলা হচ্ছে, তার মানে অবশ্যই কাস্টমারকেই সে এটা বলেছে। তাহলে আমরা এখানে লিখবো আস্কড দ্য, আমি এখানে লিখে ফেললাম কাস্টমার। তার মানে সে পোলাইটলি বা নম্রভাবে কাস্টমারকে জিজ্ঞাসা করলো। দেখো এখানে এই প্রশ্নটা শুরু হয়েছে আর দিয়ে। আমি সবসময় তোমাদেরকে বলি এই রুলসটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট ন্যারেশনের ক্ষেত্রে। সাধারণত যখন এই ধরনের প্রশ্নের শুরুতে WH ওয়ার্ডগুলো থাকবে, যেমন হোয়াট, হোয়েন, হায়ার, এগুলো, তখন কিন্তু আমরা সেটাকে আর পরিবর্তন করি না। কিন্তু WH বাদে যদি অন্য কোনো ওয়ার্ড দ্বারা শুরু হয়, যেমন এখানে আর দ্বারা শুরু হয়েছে, তখন কিন্তু আমরা ইফ ছাড়া অন্য কোনোভাবে আর এই কাজটা করতে পারবো না। তো আরও একটা ওয়ার্ড রয়েছে সেটাও ইউজ করা যায়, কিন্তু আমি তোমাদেরকে এখানে ইফই ব্যবহার করতে বলবো যাতে খুব ভালো মনে থাকে। তো এখানে আমি ইফ বসিয়ে দিলাম। ইফ বসানোর পরে দেখো আমাকে কি করতে হবে, দেখো এই যে ইউ, এই ইউ এবং কাস্টমার এই দুইটার কম্বিনেশনে কিন্তু আমরা বুঝতে পারছি না যে এটা ছেলে না মেয়ে, কাকে ইন্ডিকেট করা হচ্ছে। যেহেতু আমরা বুঝতে পারছি না সেহেতু আমরা এই কাস্টমারকে হি ধরেই কিন্তু কাজটা করব। তাহলে আমি এখানে লিখছি যে ইফ হি। এরপর দেখো এখানে যেহেতু আর রয়েছে, সো অ্যান্সার করার সময় আমাকে কি করতে হবে, হি এর সাথে তো আর ওয়ার ইউজ করা যাবে না কারণ সিঙ্গুলার পারসন। দ্যাটস ওয়াই আমরা কি করব, এখানে ওয়াজ ইউজ করব। দেখো ইফ হি ওয়াজ। আচ্ছা, এখন দেখো এই যে রেডি টু অর্ডার যে লেখাটা রয়েছে এটা আমরা হুবহু এখানে লিখে দেব যে ইফ হি ওয়াজ রেডি টু অর্ডার। আচ্ছা, এই পর্যন্ত কিন্তু আমার কাজ হয়ে গিয়েছে। দেখো যে সে কি অর্ডারটা দিতে রেডি কিনা, এরকম। আচ্ছা, এরপর দেখো আই উড লাইক টু হ্যাভ এ প্লেন ভেজিটেবল স্যুপ ফর এ স্টার্টার। তার মানে আমি আমার খাবার শুরু করার যে অংশ সেই অংশ হিসেবে প্লেন একটা ভেজিটেবল স্যুপ নিব বা নিতে চাই, এইরকম। তার মানে দেখো একটা প্রশ্ন করা হয়েছে, কে করেছে, ওয়েটার প্রশ্নটা করেছে, সেটার উত্তর হিসেবে কিন্তু কাস্টমার এই কথাটা বলেছে। তার মানে উত্তর যখন দেয়া হয় তখন কিন্তু আমরা রিপ্লাইড ইউজ করি। তাহলে এখন উত্তরটা কে দিয়েছে, কাস্টমার দিয়েছে, যদিও এখানে সেটা বলা নেই। তো আমরা আমাদের বুদ্ধিমত্তা ইউজ করে তাহলে কি করব, লিখব যে দা, দেখো কাস্টমার, আচ্ছা এখন সে কি করেছে, রিপ্লাই করেছে। তাহলে আমরা এখানে লিখছি রিপ্লাইড দ্যাট। এখন কথা হচ্ছে দেখো এই যে আইটা যেটা রয়েছে
এটা কি হয়ে যাবে, যেহেতু কাস্টমার, এটা হয়ে যাবে হি, যে সে। এখন দেখো এই যে উড লাইক, এই উড লাইক তো আর আমরা চেঞ্জ করতে পারবো না, আমরা তাহলে এখানে কি করব, লিখে ফেললাম যে হি উড লাইক। আচ্ছা, এই যে টু হ্যাভ থেকে শুরু করি স্টার্টার পর্যন্ত, এখানে কিন্তু পরিবর্তন করার মতো আর তেমন কোনো কাজ আমাদের নেই, সেই কারণে আমরা হুবহু এখান থেকে কপি করে ফেলবো। আচ্ছা, এই পর্যন্ত কিন্তু দেখো আমি আমার কাজটা কমপ্লিট করে ফেললাম। এরপর দেখো কি বলছে, বলছে যে দেন বা তারপর গ্রিলড চিকেন, বয়েলড পটেটোস অ্যান্ড গার্লিক ব্রেড ফর মেইন কোর্স, রিপ্লাইড দ্য কাস্টমার। দেখো এইখানে কিন্তু বলে দিয়েছে যে এই রিপ্লাইটা কে দিয়েছে, যদিও এখানে বলা নেই, বাট এখান থেকে এই পর্যন্ত কিন্তু দেখো ইনভার্টেড কমা রয়েছে, তার মানে এখান থেকে এই পর্যন্ত পুরা কথাটাই কে বলেছে, কাস্টমার বলেছে। দ্যাটস ওয়াই কিন্তু আমরা এখানে দ্য কাস্টমার রিপ্লাইড কথাটা ব্যবহার করেছি। আশা করি বুঝতে পেরেছো। এরপরে তাহলে দেখো এখন এই যে বাকি কথাটা যেটা বলেছে, এইটা আমরা কিভাবে কি করব। আগে এই কথাটা বলেছে, তারপর কিন্তু সে এই কথাটা যোগ করে দিয়েছে, মানে এরপরে বলেছে। তখন তাহলে আমরা এখানে কি লিখব, যে দেন বা তারপর আমরা লিখব হি অ্যাডেড। ঠিক আছে, অ্যাডেড মানে কি, যুক্ত করেছে। কি যুক্ত করেছে, যুক্ত করেছে যে এইখান থেকে আমাদেরকে কিন্তু আবার মিলানোর জন্য সেন্টেন্সটা টেনে নিয়ে আসতে হবে, যে হি উড, তারপর আমাদেরকে লিখতে হবে লাইক টু হ্যাভ। এখন দেখো এই যে আইটেমগুলোর নাম সে বলেছে, আমরা এগুলো লিখে ফেলবো। আচ্ছা, গ্রিলড চিকেন, তারপরে সে কি বলেছে, বয়েলড পটেটোসের কথা বলেছে, তারপরে সে বলেছে গার্লিক ব্রেডের কথা, সেটাও আমরা এখানে লিখে ফেললাম। কেন, ফর মেইন কোর্স। আচ্ছা, তাহলে কিন্তু এই পর্যন্ত দেখো আমার এটা হয়ে গেল, যেহেতু সে দুইটা কথা বলেছে একটার পর একটা, দ্যাটস ওয়াই আমরা কিন্তু হি অ্যাডেড দের দিয়ে আমরা মিলিয়ে দিয়েছি। এইবার দেখো এনিথিং ফর ডেজার্ট, ডেজার্টের জন্য কিছু নেবেন কি, আস্কড দ্য ওয়েটার। অর্থাৎ ওয়েটার কিন্তু এখন আবার একটা প্রশ্ন করেছে, ওয়েটার আগেও একটা প্রশ্ন করেছিল, সো এখন আবার আরেকটা প্রশ্ন করলো, তার মানে আবার প্রশ্ন করলো এমনটা আমাদেরকে বোঝাতে হবে। তো আমরা অ্যান্সার করার সময় কি করব, দেখো আমরা এখানে লিখলাম যে দ্য ওয়েটার, এখন আমাদেরকে কি লিখতে হবে, যেহেতু সে দ্বিতীয়বারের মতো প্রশ্ন করেছে, আমরা লিখব এগেইন আস্কড। আচ্ছা, আমরা লিখলাম এগেইন আস্ক। কাকে জিজ্ঞাসা করলো, অবশ্যই কাস্টমারকে, তাহলে আমরা লিখব দ্য কাস্টমার। এখন দেখো এনিথিং ফর ডেজার্ট, তার মানে এখানে কিন্তু WH দিয়ে প্রশ্নটা শুরু হয়নি, তাহলে কি করতে হবে আমাদেরকে, অবশ্যই ইফ ব্যবহার করতে হবে। কাস্টমার ইফ হি, দেখো আমি মিলানোর জন্য কি ব্যবহার করছি, হি উড, এখানে কিন্তু অর্ডার করার একটা বিষয় রয়েছে, মানে অর্ডার করবে কিনা সেটা জানতে চাচ্ছে, সো আমি এখানে অর্ডার ইউজ করব, অর্ডার এনিথিং ফর ডেজার্ট। আচ্ছা, জাস্ট এই যে হি উড অর্ডার, এই কথাটা যদি তুমি এখানে অ্যাড করতে পারো, তাহলে কিন্তু তুমি খুব সুন্দরভাবে এই সেন্টেন্সটা
মিলিয়ে ফেলতে পারলে। তো এই পর্যন্ত কিন্তু আমাদের হয়ে গেল। এখন দেখো সবার শেষে কি রয়েছে, জাস্ট এ স্কুপ অফ আইসক্রিম প্লিজ সেইড দ্য কাস্টমার। তার মানে ওয়েটার যে জিজ্ঞাসা করেছে ডেজার্টে কিছু নেবেন কি না, সেইটার উত্তরে কিন্তু কাস্টমার রিপ্লাই করেছে কি, জাস্ট এক স্কুপ আইসক্রিম উনি নেবেন, দয়া করে তাকে সেটা দেওয়ার জন্য। তাহলে এখানেও কিন্তু দেখো এই যে প্লিজ যেটা এখানে বলা হয়েছে এটাও কিন্তু একটা পোলাইটনেসের একটা নিদর্শন। দ্যাটস ওয়াই কিন্তু আমরা যখন দেখো সবার ফার্স্টে এটা লিখে ফেলি যে দ্য কাস্টমার, যেহেতু সে উত্তর দিয়েছে একটি প্রশ্নের, তাহলে আমরা লিখব রিপ্লাইড পোলাইটলি, সেটা কিন্তু আমরা লিখতে পারি। তারপর আমরা লিখব দ্যাট, অর্থাৎ পোলাইটলি সে উত্তর দিল যে, আমরা এখানে কি করতে পারি, হি, আচ্ছা সে চায়, সে কি চায়, জাস্ট এক স্কুপ আইসক্রিম চায়। তাহলে এখানে ওয়ান্টকে প্রেজেন্ট যদি আমি ধরি, তো প্রেজেন্ট ধরে যদি আমি কাজ করি তাহলে আমাকে এখানে কি করতে হবে, পাস্ট টেন্স ইউজ করতে হবে। তো আমি সেন্টেন্সটা মিলানোর জন্য এখানে লিখতে পারি যে হি ওয়ান্টেড, তারপর দেখো এই যে জাস্ট থেকে হুবহু কপি, জাস্ট কি করব আমি লিখে ফেলবো এ আইসক্রিম। ঠিক আছে, তো দেখো আমাদের এই সেন্টেন্সটার কনভার্সনটাও কিন্তু শেষ হয়ে গেল। এভাবে যদি দেখো তুমি বুঝে বুঝে অনেকগুলো ন্যারেশন বাসায় প্র্যাকটিস করতে পারো প্রিভিয়াস ইয়ারের, তাহলে কিন্তু তোমার এক্সপিরিয়েন্স অনেক বেড়ে যাবে এবং তুমি অনেক পাকা হয়ে যাবে। এবং আশা করা যায় এই প্রিপারেশনের যে স্ট্রেংথ, এটার মাধ্যমে বোর্ডের পরীক্ষাতে যেয়ে অথবা কলেজের পরীক্ষাগুলোতেও তুমি খুব ভালো একটা ফলাফল কিন্তু অর্জন করতে পারবে। তো প্র্যাকটিস করতে থাকো। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবা। আর যদি তুমি চ্যানেলটাতে নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে যেও। আজকের মতো এই পর্যন্তই, কথা হবে নতুন কোনো ভিডিওতে। টিল দেন থ্যাঙ্কস ফর ওয়াচিং, বাই বাই।